ভিউটা দেখো, পুরা পাগলা। এইসব জায়গায় কিন্তু চিতাবাঘ আছে। জাস্ট লুক এট দ্য পিকচার ম্যান, মানে এত সুন্দর লাগছে। এ দেখো একটা গাছ পড়ে গেছে। এই যে এইগুলো আমরা তিনজনে ধরে দাঁড়িয়ে রয়েছিলাম। বাবা গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন বাজে হচ্ছে 8:23 আর আমরা পুরো রেডি হয়ে গেছি। আমরা তিনজনই, আমাদের ফ্রেশ ট্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে। অ্যান্ড লাগেজটা শুধু আমাদের এখান থেকে নিচে অবধি নিয়ে যেতে হবে, মানে লোক আসবে, স্টাফ আসবে, আর তারপর আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমাদের ইচ্ছে ছিল তো হচ্ছে 7টা সাড়ে 7টা নাগাদ বেরোনোর, বাট হবে না, কারণ আমাদের এখানে ব্রেকফাস্ট আছে, আর এখানে ব্রেকফাস্ট শুরুই হয় হচ্ছে 8টা থেকে। তো যাই হোক, তাই জন্য আমাদের একটু লেটই আমরা শুরু করছি। আর এখান থেকে মোটামুটি 92 কিলোমিটার্স অ্যাজ পার গুগল, যেখানে যাচ্ছি আমরা, ম্যাগজিং। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর টি। এটাই যথেষ্ট। কি কি রাস্তায় তুমি মোমো খাবে? হ্যাঁ, অনেক দোকান আছে মোমোর, মানে লোকাল। ব্যাক টু মোটো ব্লগিং সেট আপ। এখন বাজে হচ্ছে 9:48 আর আমরা স্টার্ট করছি আমাদের জার্নি এখান থেকে টুয়ার্ডস ম্যাগজিং। এখন আমার পেছনে অন্বেষা নেই, অন্বেষা হচ্ছে এখন ওর পেছনে আছে, তপব্রতর পেছনে। আমি এখন একা চালাচ্ছি। আর এখান থেকে মোটামুটি আমাদের 92 কিলোমিটার্স যেতে হবে। এখন আমাদের জিপিএস সেট করা আছে হচ্ছে ওদলাবাড়ি পর্যন্ত, আর এখান থেকে ওদলাবাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 82 কিলোমিটার্স। দেরি করে বেরোলে এটাই হবে, ফুল জ্যাম। এখান থেকেই ফুল জ্যাম টুয়ার্ডস চকবাজার। ও মা, খুশি অবস্থা দেখো, জাস্ট অবস্থা দেখো। এক্সপার্ট, ফুল এক্সপার্ট। যেভাবে গিয়ারটা মারলো না, জাস্ট এক্সপার্ট। কি অবস্থা, কি অবস্থা। এই যে পেছন দিকে আমাদের দার্জিলিং ম্যাল, আর আমাদের পুরো ম্যাল ফ্যাল পুরো ঘুরে যেতে হচ্ছে বিকজ অফ ওয়ান ওয়ে সিস্টেম। এখানে পুরো ওয়ান ওয়ে ফুল, আমাদের একদম ঘুরে হিলকাট রোড ধরতে হবে। জাস্ট জ্যামটা দেখো, দার্জিলিং ঢোকার আগে জাস্ট জ্যামটা দেখো, মানে যা তা। আমরা তো এর আগে যতবার এসছি গাড়িতে এসছি দার্জিলিং, আমি এই ফার্স্ট টাইম বাইকে আসছি। তো গাড়িতে এসছি, আমি এক্সপিরিয়েন্স করেছি যে কি অবস্থা দার্জিলিং ঢোকার আগে। মাথা খারাপ হয়ে যায়। বাইক হলে কোনো চাপ নেই, তাও টুকটুক টুকটুক করে সাইড দিয়ে সব বেরিয়ে যায়, বাট গাড়ি, বাবা রে, ইটস আ পেন। সাইডে লোকগুলো ছিল না? হ্যাঁ, ওই যে স্লিপ করলো যখন। হ্যাঁ হ্যাঁ, তেল ভরে নিই আমরা এখান থেকে। রেঞ্জ দেখাচ্ছে 80 কিলোমিটার আমাদের দুজনেরই। ভরিয়ে নিই। 1087.48। দেখো জাস্ট, এখনো আমরা ঘুমও পার করতে পারিনি। কি জ্যাম, কি জ্যাম, বাপরে বাপ। এই ঘুম
যতক্ষণ না আমরা পার করব ততক্ষণ এরকম জ্যাম থাকবে, বোঝা যাচ্ছে। তারপরে পড়বে হচ্ছে সোনাডা, বহুত জ্যাম, পুরো রাস্তাটা পুরো লাল। আর আমার তো বাইকের লাগেজ আছে, আমি তো আর অন্য বাইকের মতো এই যে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এটা করতে পারি না। একই রাস্তা সরু, লাগেজ আছে পুরো। আর এই যে যাচ্ছে একটা, এসে গেছি আমরা ঘুম, ইন্ডিয়াজ হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অ্যান্ড ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য হাইয়েস্ট। এবার ঘুম থেকে ডান দিক মারলে এদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, যেটা তোমাদের দেখাচ্ছি, এই যে এই রাস্তাটা দিয়ে একেবারে পুরো লেপচা জগৎ চলে যাচ্ছে, সুকিয়া পোখরি, জোর পোখরি, পুরো এই দিকটা লামাহাটা পার্ক, পুরো রাস্তাটা ওই দিকের। এখন থেকে আশা করি একটু ফাঁকা হবে, বাট আবার সামনে লাল দেখা যাচ্ছে ওই সোনারার দিকে। এই পুরো রাস্তাটা কভার আপ করতে প্রচুর টাইম লেগে যাচ্ছে, প্রচুর টাইম। জোর বাংলো পুলিশ স্টেশন, এই যে পুরো মেঘলা, দেখো ফুল মেঘলা। এই যে এদিকে যেতে হবে, দাঁড়া, কিচ্ছু হবে না। কি অবস্থা, কি অবস্থা। বাট এখান থেকে ভিউটা মারাত্মক আছে কিন্তু। আরেকটা, না 250 ইট ইজ আ 250। প্রচুর বাইকার দেখছি কিন্তু আমরা, না প্রচুর বাইকার দেখছি। কি অবস্থা, কি অবস্থা, বাপ রে বাপ। এই বাসটার জন্য হচ্ছে একেবারে সামনেটা পুরো ব্লু আছে, মানে পুরো ফাঁকা আছে, কিন্তু যেতে পারছি না। ভিউটা দেখো, ভিউটা দেখো, খুব সুন্দর ভিউ এখান থেকে। ইস, বাসটা না থাকলে কত ভালোভাবে যেতে পারতাম। তা ঠিক আছে, ও তো যাবে, আর ওভারটেক করার জায়গাও নেই, কোনো জায়গা নেই। এই জ্যামটা বুঝতে পারছো কত বড়, পুরো জ্যাম। দেখো এই দিকটা পুরোটা জ্যাম দাঁড়িয়ে আছে। উফ, বাঁচা গেছে। এবার শুধু বাসটাকে ওভারটেক করতে পারলেই যথেষ্ট। তপব্রত অলরেডি ওভারটেক করে নিয়েছে। কি হলো? এখান থেকে কালিম্পং দেখাচ্ছে আর 90 কিলোমিটার, তিস্তা দেখাচ্ছে আছে 26 কিলোমিটার। কালিম্পং 42, আচ্ছা কালিম্পং 42, গ্যাংটক 90 না, গ্যাংটক 50 কিলোমিটার। তো 90 কোনটা ছিল? একটা 90 ছিল, হ্যাঁ গ্যাংটক 90, কালিম্পং 42 আর তিস্তা 26। রামভি ফরেস্ট এটা, বাবা পুরো মেঘ, ফুল মেঘ। ওরে বাবা, হ্যাঁ পুরো মেঘ, পুরো মেঘ। ভাল লাগছে কিন্তু এই রাস্তায় চালিয়ে, কি ঠান্ডা। আমি মোটা জ্যাকেট পরে আছি, তাতেই বুঝতে পারছি কি ঠান্ডা। পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি না আমরা, এই জায়গাগুলো নিচ দিয়ে কিন্তু পুরো মেঘ দেখা যাচ্ছে না। অবস্থা দেখো, আরো সাদা হয়ে যাচ্ছে। চালাতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এদিক দিয়ে। ভর্তি ওয়াটারফল, ভর্তি ঝর্ণা, ভর্তি। তাই জন্যই তো দোকান থেকে যে জল বাষ্প হয়ে উঠছে। পাগলা, এইসব জায়গায় কিন্তু চিতাবাঘ আছে, লেপার্ড।
হ্যাজার্ড জ্বালাও। কানে বৃষ্টি শুরু হয়ে গেল রে। জাস্ট দেখো, ও হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। নর্থ বেঙ্গল, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। এর আগেও তোমরা যদি আমাদের নর্থ বেঙ্গল সিরিজ লাস্ট ইয়ার যখন আমরা গেছিলাম, তখন আমরা বেশ কয়েকটা অফবিট প্লেসেস অফ নর্থ বেঙ্গল আমরা ঘুরেছিলাম, তো সেগুলো তোমরা চেক করতে পারো। ও নর্থ বেঙ্গল, বিউটিফুল নর্থ বেঙ্গল, সত্যি। আমরা পুরো মেঘের মাঝখান দিয়ে আসছিলাম, ফুল মেঘের মাঝখান দিয়ে। এখানে এসে, এখানেও কিন্তু মেঘ আছে, হালকা মেঘ আছে, ওইখানে তো কোনো ঘন মেঘ ছিল। উফ, ও ভাই বিউটি। রোডোডেনড্রন পার্ক এটা না, এখন তো নেই রোডোডেনড্রন, পুরো পাইন ট্রিজ। ওই যে ওইদিকে নামতে হবে, এদিকের ওপরটা বেশ ঢালু ছিল, পুরো পাইন ফরেস্ট এটা। আর আমার কানটা আবার ব্লক হয়ে যাচ্ছে যখন নামছি না, আবার ব্লক হয়ে যাচ্ছে। মুংপু না, মুংপু হিমালয় হোমস্টে, মুংপু। এখানেও বেশ অনেকগুলো হোমস্টে আছে মুংপুতে। এই আমরা মুংপু বাজার চলে এলাম না। আর এখান থেকে আরো 45 কিলোমিটার্স আমাদের যেতে হবে টুয়ার্ডস ওদলাবাড়ি। জাস্ট দেখো এখান থেকে কি মেঘ, কি মেঘ। হ্যাঁ হ্যাঁ, মেঘগুলো উড়ছে, কি স্পিডে উড়ছে, বাপরে বাপ। সাবাস, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স ম্যান। কতক্ষণ ধরে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, মানে পুরো পাহাড়। ওফ, দারুণ 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 এক্সপিরিয়েন্স হচ্ছে। কিন্তু রাস্তার কন্ডিশনটা তো ভালো, ওয়েদারের কন্ডিশন যতই বাজে হোক না কেন, রাস্তার কন্ডিশন খুবই ভালো। তাই জন্যেই চালাতে একদমই প্রবলেম হচ্ছে না। এত স্টিপ টার্নস আছে, হেয়ার পিন বেন্ডস আছে, অ্যান্ড কয়েকটা জায়গায় একদম শার্প ইনক্লিনেশন আছে, কিচ্ছু হচ্ছে না কিন্তু। আর এই যে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, জাস্ট উড়ছে। এই উঠে গেলাম আমরা ন্যাশনাল হাইওয়ে 10, আর পাশ দিয়ে হচ্ছে তিস্তা নদী। এই যে তিস্তার জলটা দেখো কিরকম মারাত্মক লাগছে এখানে। কি তিস্তা তো? হ্যাঁ, সেবক আর 11 কিলোমিটার যা দেখলাম। এখানে একটু বাজে রাস্তা আছে। এখন শান্ত তিস্তা, আর যখন ফুলে ফেঁপে ওঠে, রেগে ওঠে, তখন তো মাস ডিস্ট্রাকশন।
জল এই সব জায়গা পর্যন্ত চলে আসে, অনেক ক্ষয়ক্ষতি হয়। এই যে এই জায়গাটা মনে হয় সেই জায়গাটা, যে জায়গাটা দিয়ে আমরা অহলদারা গেছিলাম, মনে পড়ছে না ঠিক। হ্যাঁ, কালীঝোড়া, কালীঝোড়া, এই তো এই রাস্তাটা। বাবা, সেবক আর 2 কিলোমিটার, আর করোনেশন ব্রিজ এই সামনেই আছে। করোনেশন ব্রিজ অবধি এই জ্যামটা, এর আগে আমি যতবার এসেছি এই রাস্তায় এরকম জ্যাম কিন্তু দেখিনি। বাপ রে বাপ, যারা গাড়ি নিয়ে ট্রাভেল করছে তাদের কত টাইম বেরিয়ে যাচ্ছে, কত টাইম। সত্যি বাইক নিয়ে আসলে এইসব দিক দিয়ে বহুত ফায়দা। আর ম্যাপে কিন্তু ব্লুই দেখাচ্ছে, মানে অ্যাজ ইফ নো জ্যাম। এটা কি করে হয় ভাই? সবাই বেরিয়ে গেছে রাস্তায় গাড়ি থেকে, কতক্ষণ গাড়িতে বসে থাকবে? কিসের জন্য এত জ্যাম? বাপ রে, কি হয়েছে এরকম? আমাদের বাঁ দিকে যেতে হবে, পুরো সেবক ফেবক পুরো জ্যাম। উরে পাগলা, এ তো মারাত্মক জ্যাম। এত জ্যাম জীবনে কোনোদিন দেখিনি এইখানে। আর ওদলাবাড়ি এখান থেকে 19 কিলোমিটার, আর এখানে আমরা এই বাঁদর দেখবই। ওয়াটারফল, একদম মাডি ওয়াটারফল। এটা মনে হয় এই জ্যামটা যাচ্ছে পুরো সেবক কালীবাড়ি ছাড়িয়ে যাবে, পুরো দাঁড়িয়ে আছে, এখান থেকে বোঝা যাচ্ছে। ওদলাবাড়ি আর 16 কিলোমিটার দূরে, আর আমরা পুরো রেন গিয়ার্স সব পরে নিলাম আমরা তিনজন, কারণ কনস্ট্যান্ট বৃষ্টি চলছে, কনস্ট্যান্ট বৃষ্টি চলবে এই জায়গায়। আর ওদলাবাড়িতেও আমরা দেখলাম যে বৃষ্টি চলছেই। এবার ওদলাবাড়িতে গিয়েই আমরা আজকের লাঞ্চটা সেরে নেব। আর এখান থেকে ওদলাবাড়ির ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার্স। এটা ননস্টপ বৃষ্টি। এবার শুরু হবে হচ্ছে চা বাগান, পরপর পরপর চা বাগান। এই স্ট্রেচটা খুবই সুন্দর, মানে পাশ দিয়ে ট্রেন লাইন আর একদিকে হচ্ছে চা বাগান, ওইদিকেও চা বাগান, মাঝখান দিয়ে ট্রেন লাইন আর ন্যাশনাল হাইওয়ে 17। দুর্দান্ত জায়গাটা, দুর্দান্ত। এ দেখো একটা গাছ পড়ে গেছে, ওটাকে ক্লিয়ার করা চলছে এখন। ওদলাবাড়ি এখান থেকে মোটামুটি আর 6 কিলোমিটার দূর ওদলাবাড়ি। তো সেখানে আমরা দাঁড়িয়েছি, এখানে বেশ কয়েকটা ধাবা আছে, ওখানে আমরা খেয়ে নেব। মোমো খেতে ইচ্ছা করেছে, মোমো খাচ্ছি। মিক্স চাউমিন এসে গেছে আমাদের। বৃষ্টিটা একটু কমেছে আর আমরা বেরিয়ে পড়লাম আবার টুয়ার্ডস ম্যাগজিং। আর এখান থেকে ওদলাবাড়ির ডিস্টেন্স আর 5.5 কিলোমিটার্স। আমাদের লাঞ্চ হয়ে গেল। আমি আর তপব্রত নিয়েছিলাম হচ্ছে মিক্স চাউমিন, আর অন্বেষা নিয়েছিল হচ্ছে একটা চিকেন মোমো আর একটা ভেজ মোমো। মোমোগুলো বেশ ভালোই ছিল, আর আমাদের মিক্স চাউমিনটাও খুব ভালোই ছিল, সত্যি ভালো ছিল। আর ফার্স্ট টাইম দেখলাম এখানে মিক্স চাউমিন বলতে ওরা সব কিছু মিক্স করে দিয়েছে। চিকেন ছিল, এগ ছিল, পর্ক ছিল, তার সাথে মাটনও ছিল। এবার আমি তো জানতাম না যে এখানে পর্ক থাকবে, আমি তো পর্ক খাই না। তো যখন এসে গেছে তখন আর কি করা যাবে, পর্কগুলোকে বেছে বেছে সরাতে হলো, আর বাদ বাকিটুকুন খেলাম। বাট টেস্ট ওয়াইজ চাউমিনটা ওয়াজ ভেরি গুড। এই রাস্তা দিয়ে একদম সোজা চলে গেলে গৌহাটি, মানে এই রাস্তাটাই কিন্তু গৌহাটি কানেক্ট করছে, NH17। আমরা ওদলাবাড়ি পৌঁছে গেছি, এবার এখান থেকে লোকেশন আবার মারতে হবে। দারুণ সিনিক বিউটি, কিন্তু মেন রোড থেকে জাস্ট একটু ঢুকেই এরকম সিনিক বিউটি, দারুণ। আর আমাদের মোটামুটি আর 21 কিলোমিটার আমাদের যেতে হবে টুয়ার্ডস আওয়ার ডেস্টিনেশন। ওয়েদারটা অনেক বেটার হয়ে গেল। আচ্ছা, তপব্রত বললো এগুলো হচ্ছে টি এস্টেটের ম্যানেজারদের সব কোয়ার্টার। দারুণ দারুণ জায়গাটা, দারুণ। হ্যাঁ হ্যাঁ,
ও মানে তপব্রত এই নিয়ে 4 বার আসছে এখানে, তবুও বোর্ড হচ্ছে না। ইটস জাস্ট বিকজ অফ দ্য বিউটি অফ দিস প্লেস। দারুণ 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 লাগছে। পুরো চা বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর তার পেছনেই হচ্ছে পাহাড়। হোয়াট আ ল্যান্ডস্কেপ, হোয়াট আ ল্যান্ডস্কেপ। দারুণ রাস্তা, দারুণ রাস্তা, সিনিক বিউটিতে ভরপুর এই রাস্তা। জাস্ট লুক এট দ্য পিকচার ম্যান, মানে এত সুন্দর, এত সুন্দর লাগছে। চা বাগান, তার পেছনের ব্যাকড্রপটাই হচ্ছে পাহাড়। ও কি লাগছে, কি লাগছে, ইট ইজ বিউটিফুল। দারুণ 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 দারুণ। হ্যাঁ, তার পেছনে পাহাড়। ওফ, দুর্দান্ত। হয়ে যাবে, কোনো চাপ নেই। বৃষ্টির জন্য এরকম অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছো? বাপরে, তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে এত সন্ধে কি করে নেমে গেল, আর 21 কিলোমিটারের রাস্তাটা কি করে আমরা এখনো পৌঁছে উঠতে পারলাম না। তাহলে তোমাদের ঘটনাটা বলি। এই রাস্তাটা মোটামুটি খারাপ আগে থেকেই ছিল, তার ওপর বেশ চড়াইও আছে, আর হঠাৎ সেদিন প্রবল বৃষ্টি হওয়ায় রাস্তাটার অবস্থা আরও খারাপ হয়ে যায়। এবার সেরকমই একটা চড়াই ওঠার সময় আমার বাইকের ব্যালেন্সটা হারিয়ে বাইকটা পড়ে যায়। ক্ষতি যদিও বা কিছু হয়নি, আর আমরা 3 জন মিলে বাইকটা তো তুলে নিয়েছিলাম, কিন্তু আমার পায়ে স্প্রেন হয়ে যাওয়ায় আর তখন অলরেডি দেখছি চারিদিকটা আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে, আর সন্ধেও নেমে আসছে। তখন আমরা ডিসিশন নিই যে তাহলে তপব্রত অন্বেষাকে আমার বাইকে করে ওপরে নামিয়ে আসুক, আর ততক্ষণ আমি নিচেই ওয়েট করি। তারপর ও ফিরে আসার পর দুজনে মিলে ওপরে উঠি। তো যেমন কথা সেই মতো আমরা করলাম, কিন্তু ইতিমধ্যে সন্ধে পুরোপুরি নেমে গেল, আর চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেল। আর সেই মধ্যেই আমরা চলতে থাকলাম আমাদের আজকের গন্তব্যের দিকে। আজকের দিনের রাইডটা যে এতটা চ্যালেঞ্জিং হয়ে উঠবে সেটা আমরা কেউই আগে থেকে জানতাম না। এসে গেছি অলমোস্ট আমরা প্রায়। তুই আয়, তুই আয়। আমি আমারটা তুলে দিই তাহলে। কালিম্পং জেলার অন্যতম পর্যটক স্থান হল মাংজিং ভিউ পয়েন্ট। ঠিক সেইখানেই অফবিট গুরান্স বলে এই জায়গায় একটা ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু করতে পারবে এইরকম অফবিট নর্থ বেঙ্গলে।
অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং স্নিগ্ধতায় ভরপুর এই জায়গাটি প্রথম দেখায় মন কেড়ে নিয়েছিল। বেশ অনেক দিন পর এরকম একটা ক্যাম্পিং এক্সপিরিয়েন্স করার সৌভাগ্য হলো আমাদের। এখানে মোটামুটি কিন্তু নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে। নর্থ বেঙ্গলের বুকে এরকম পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট গ্রাম মাংজিং, ওদলাবাড়ি মোড় পেরিয়ে প্রায় 21 কিলোমিটার চা বাগান আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি সরু রাস্তা ধরে এখানে চলে আসতে পারো পাহাড়ের কোলে তারাদের নিচে ক্যাম্পিং করার এক সুন্দর এক্সপিরিয়েন্স উপভোগ করতে। এখানে বর্ষাকালে এলে যদিও ঝোঁক একটু বেশি পরিমাণে দেখতে পারো, সেটা থেকে একটু সাবধান থাকতে হবে। যদিও ঝোঁক টেন্টে ঢুকে যাওয়ার আশঙ্কা নেই। তাছাড়া এখানে খাবারেরও অসুবিধা নেই, আর ওয়াশরুমও কিন্তু ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাবে। এই জায়গাটা একদম শুরু করা থেকে দেখাশোনা, রান্নাবান্না, আতিথেয়তা সব কিছুর দায়িত্বে যদিও একজনই, অর্ণবদা। অর্ণবদার বাড়ি যদিও ছিল কলকাতাতেই, তবুও পাহাড়ের প্রতি ভালোবাসার জন্য এখানেই তার বেশিরভাগ সময়টা কাটায়। এখানে গাছগাছড়া থেকে শুরু করে সবজি চাষ করা বা আলোকসজ্জা বলো বা জায়গাটাকে এই যে এত সুন্দর করে সাজানো দেখছো, সেগুলো সবই অর্ণবদার নিজে হাতে করা। কিন্তু পাহাড়প্রেমী হওয়া যে এত সহজ না, তেমনও এক ঘটনার গল্প শোনালো আমাদের। আমরা অনেকেই নিজেকে পাহাড়প্রেমী বলে দাবি করি, কিন্তু আমরা কয়েকজনই বা পাহাড়ের ভয়ঙ্কর রূপকে সামনে থেকে দেখেছি। যখন পাহাড় ও প্রকৃতি তার ভয়ানক রূপ ধারণ করে, কেউ যদি তখনও পাহাড়কে ভালোবাসতে পারে, তাহলে সেই হয়তো সত্যিকারের পাহাড় প্রেমী। এমন সব গল্প শুনতে শুনতে বেশ কেটে গেল আজকের রাতটা। ধরে ঝুলে আছি, বাস ধরে ঝুলে আছি। এইগুলো আমরা তিনজনে ধরে দাঁড়িয়ে রয়েছি। বাবা, আমার মা আর বিধান কাকুর বউ সবাই এরকম একটা জায়গায়, এরকম এটা বড় ছিল তখন, এরকম টানা ছিল, তার নিচে বসে রয়েছে। ডিম হচ্ছে, ওখানে ডিম হচ্ছে আর ওখানে চিকেন হচ্ছে। হ্যাঁ, ওটা চিকেন হচ্ছে। মঞ্জার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে, দূর চাঁদের দরবারে এক মঞ্জার সেই যেতে পারে। আবার আর এক হাকিম বসে আছেন, ব্রজের রাধা রানী পার করে এক মঞ্জার সেই যেতে পারে আমার নিতাই চাঁদের বাজারে, দূর চাঁদের দরবারে এক মঞ্জার সেই যেতে পারে। তারপরে আমরা ডিনার করে শুতে চলে গেলাম আমরা যে যার টেন্টে। দেখা হচ্ছে কাল সকালে।